গুড মর্নিং ফ্রম কল্পা। গতকাল রাতে আমরা কল্পাতে স্টে করেছিলাম হোটেলটা খুবই ভালো ছিল। হোটেলের ব্যালকনিতে এখন আমরা দাঁড়িয়ে আছি আর এখন ভোর 5:30 বাজে। আমরা সবাই উঠে পড়ে রেডি হচ্ছি। আমি তো রেডি হয়েই গেছি আর সবাই রেডি হচ্ছে। এবারে গাড়ি লোড করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, নাকো টাবো এদিকে বেরিয়ে যাব। যদি যতটা যেতে পারি ততটার দিকে ওদিকে বেরিয়ে যাব। আর যাওয়ার পথে যা যা সাইট সিন আছে সেগুলো তো অবশ্যই করব। হোটেলের ব্যালকনি থেকে যে ভিউটা আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। চোখের সামনেই হচ্ছে কৈলাস পর্বত। আমাদের গাড়ি পুরো রেডি আর এই হচ্ছে আমাদের হোটেল ইন্নার থুপ্পা। আমাদের লাগেজ গোছানো প্রায় কমপ্লিট। এবার আমরা বেরোবো। আজকে আমাদের হিমাচল ট্রিপের ডে 6 আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাকো ভিলেজ। আমরা এখন যাচ্ছি নাকো লেক, নাকো ভিলেজ এক্সপ্লোর করতে। চলো যাই, রাস্তায় তো অনেক কিছু আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই জায়গাটা আমি ফোনে দেখেছি, এত সুন্দর জায়গাটা। এখানে অনেক ব্লগারকে আমি দেখেছি এসে ফটো ভিডিও নিতে, তো ভীষণ সুন্দর। আর আমার এটাই ভেবে খুব ভালো লাগছে যে ফাইনালি আমরাও এখানেই দাঁড়িয়ে আছি। আমরা সকালবেলায় হোটেল থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম ফ্লাক্সে করে, তাই সবাই মিলে ডিসাইড করা হলো যে এখানেই টি ব্রেকটা নেওয়া হবে। এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। মনে হচ্ছে চায়ের স্বাদটাও দ্বিগুণ বেড়ে গেছে। এখান থেকে নাকো হচ্ছে 57, টাবো হচ্ছে 120 অ্যান্ড কাজা হচ্ছে 166 কিলোমিটার। সামনে থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা সাইড যাচ্ছে হচ্ছে টাবোর দিকে আর একটা দিক যাচ্ছে হচ্ছে নাকোর দিকে। এই ব্রিজটা পার করলেই ডান দিকে যাবে হচ্ছে নাকো আর বাঁ দিকে যাবে টাবো। আমরা ফার্স্টে নাকোর দিকেই যাব, নাকোর লেক দেখে তারপর আমরা এই রাস্তা দিয়ে রিটার্ন করেই আবার টাবোর দিকে যাব। সামনে আছে একটা আর্মি ক্যাম্প, আমরা এখানে একটু দাঁড়াবো। আমাদের ব্রেকফাস্ট করা হয়নি এখনো, প্রায় এখন বাজে 10টা, তাই আমরা ব্রেকফাস্টটাও একেবারে করে নেব। ওই জন্য আমরা এখানে একটু 10-15 মিনিটের একটা হোল্ড নেব। আমরা এই সামথিং 20 মিনিট মতন একটু হোল্ড নিয়েছিলাম, কারণ ব্রেকফাস্টটা করার ছিল। ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে ছাতু, তো ছাতুর গোল বানিয়ে সবাই মিলে খেয়ে নেওয়া হলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। চলো, আর বেশিক্ষণ বাকি নেই নাকো পৌঁছাতে, কারণ আমরা অনেকটাই চলে এসেছি আর একটুখানি বাকি আছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব।
এদিকটাতে হচ্ছে সুতলেজ রিভার, মানে ওপার থেকে যে রিভারটা আসছে সেটা সুতলেজ রিভার, আর এপার থেকে আসছে হচ্ছে বাঁশপা রিভার। এই জায়গাটা হচ্ছে বাঁশপা আর সুতলেজ রিভারের মিলিত স্থান। এখানের পাহাড়টা দেখো একটু আলাদা রকম, মানে একটু ধুলো ধুলো বালি বালি টাইপের পাহাড়। ফাইনালি আমরা নাকো লেকের গেটটা দেখতে পেয়েছি। এইখান থেকে গেলে হচ্ছে নাকো ভিলেজ, আর এর ভেতরেই নাকো লেকটা পেয়ে যাব। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। নাকো লেক যাওয়ার পথে গাড়িটাকে এখানটা পার্কিং করে দিয়েছি, একটা বড় জায়গা ছিল। তো এবারে এখান থেকে 200 মিটার হেঁটে যেতে হবে, নিচে অবধি নামাইনি কারণ ঘোরাবার অসুবিধা হতে পারে, তো ওই কারণে এখানে লেখে। আজকের ওয়েদারটা একটু মেঘলা, কিন্তু রোদ্দুরের তেজ আছে, তাকাতে পারবে না, পুরো এত ব্রাইট একদম লাগছে, সাদা চারিদিকে সাদা আর সাদা। তো এই সিঁড়িটায় ভেঙে ভেঙে নিচে নামতে হবে, এর নিচেই লেক আছে। এখন নামতে তো ভালো লাগছে, উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। ফাইনালি আমরা নাকো লেকটা দেখতে পেলাম। 50টা সিঁড়ি পেরিয়ে নিচে আসতে হলো, তারপরে লেকটা দেখতে পেলাম। এই লেকটা হচ্ছে ভীষণই পবিত্র লেক। এখানে ঠান্ডার সময় এই লেকটা পুরো ফ্রোজেন হয়ে যায় একদম। এর ওপরে সবাই রীতিমতন খেলাধুলো করে। এখন জলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর লেকটাও অপূর্ব সুন্দর। আমরা ফাইনালি লেকটা ঘুরে ওপরে এলাম, আর এখানে জানো তো সব কটা বাড়িতে দেখছি আপেল গাছ চাষ করেছে। ভীষণ সুন্দর, এরা এখানে আপেল চাষ করেছে। আর আমাদের এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ এখন প্রায় 1টা-1:30 বাজে, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই সবাই মিলে এখন কাটাকুটি করে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। আজকের আমাদের মেনু হচ্ছে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা। আমরা নাকো ভিলেজ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্টে যাব হচ্ছে গিউ মনেস্ট্রি। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে যাব হচ্ছে গিউ মনেস্ট্রি। গিউ মনেস্ট্রি দেখে তারপর আমরা যাব টাবু। ফাইনালি আমরা স্পিতি ভ্যালিতে এন্টার করলাম। এখানে দেখতে পেলে একটা বড় বোর্ড দেওয়া রয়েছে, ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এখানে একটা চেকপোস্ট আছে, যেখানে গাড়িটা দাঁড় করিয়ে জাস্ট একটু নাম্বার চেক হলো, আর গাড়িটা এন্ট্রি করিয়ে আমাদেরকে ছেড়ে দিল। কোনো কিছুই বিশেষ লাগেনি।
ফাইনালি সামনে দেখতে পেলাম গিউ মনেস্ট্রির গেটটা। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে গিউ মনেস্ট্রি আর বাঁ দিকে গেলে হচ্ছে টাবো। আমরা প্রথমে যাব গিউ মনেস্ট্রি, তারপরে এই রাস্তাটাই ব্যাক করে এখান থেকে বাঁ দিকে যাব টাবো। গিউ মনেস্ট্রির রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, কি বলবো, জাস্ট ক্যামেরা বন্ধ করলেই মনে হচ্ছে না কিছু একটা মিস হয়ে যাচ্ছে। এত রাস্তার ফুটেজ নিয়েছি আমরা, এত সুন্দর রাস্তাটা ছিল আর চারিদিকের পরিবেশও এত ভালো ছিল। আমাদের গিউ মনেস্ট্রি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিলো, আর এখন রোদ্দুরটা পুরো পাহাড়ের ওপরে পড়েছে, বুঝতেই পারছো চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট কিছু বলার নেই। মানে স্পিতির ট্রিপে আমরা কিচ্ছু মানে মিস করার মতন না, সবটাই মনে হচ্ছে এর থেকেও বেস্ট, আর মানে কিছু সামনে আছে যেটা আরও ভালো এই রকম। চলো আমরা গিউ মনেস্ট্রি পৌঁছাই, পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। এই হচ্ছে গিউ মনেস্ট্রি, ভীষণ সুন্দর মনেস্ট্রিটা, ভীষণই সুন্দর। আর এর ভেতরে একটা মমি আছে, তোমরা ইউটিউবে নিশ্চয়ই আগে দেখেছো, যেটা আমরাও দেখব। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে। এই হচ্ছে সেই মমিটা যেটা রয়েছে মেডিসিন দিয়ে রাখা। আমার না এগুলো একটু বেশ ভয়ই লাগে, যাই হোক খুব সুন্দর মনেস্ট্রিটা, ওপরটাও ভীষণ সুন্দর আর এত সুন্দর হাতের কাজ করা, মানে অসাধারণ। মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে টাবোর দিকে। গিউ মনেস্ট্রিটা খুবই সুন্দর ছিল, ভেতরটাও অসাধারণ ছিল। তোমরা কেউ কিন্তু মিস করবে না, ভিডিওটা পুরো দেখবে, একটু স্কিপ করবে না। আর কেমন লাগছে আমাদের স্মৃতি ট্রিপের ভিডিওগুলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো সেগুলোও গিয়ে দেখে নেবে, কারণ ভীষণ ভালো ভালো ভিডিও আছে, ভীষণ ইনফরমেটিভ ভিডিও আছে, যেগুলো তোমরা দেখলে কিছু অবশ্যই ইনফরমেশান পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এইটা হচ্ছে গিউ মনেস্ট্রির গেটটা, যেটা দিয়ে আমরা এন্টার করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে সোজা টাবোর দিকে। বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম নাকর দিক থেকে, এখন আমরা সোজা যাব হচ্ছে টাবো।
এরপরে রাস্তাগুলো ছিল একটু ভয়ঙ্কর, কারণ একটু সরু রাস্তা ছিল আর পাহাড়গুলো একটুখানি অন্য টাইপের ছিল। তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, তোমরা যখনই রোড ট্রিপ করে পাহাড়ে ঘুরতে আসবে অবশ্যই সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বেরোবার চেষ্টা করবে। যে কোনো সাইট সিনে যাও বা যেখানেই যাও না কেন, সবসময় চেষ্টা করবে যে একটু ফার্স্ট মর্নিংয়ে বেরোনোর, মানে 5টা-6টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার। তাহলে কি হয় বলো তো, যে আমরা আমাদের ডেস্টিনেশনে আলো থাকতে থাকতেই পৌঁছে যাই, যেটা আমাদের জন্য খুব ভালো। যেহেতু মানে আমরা নতুন নতুন পাহাড়ে গাড়ি চালাচ্ছি, তাই আমাদের তো এই রাস্তাঘাটগুলো কিছুই চেনা নয়। ওই জন্যে কি হয়, একটু সকাল সকাল বেরালে আমরা আলো থাকতে থাকতেই পুরো মানে ব্যাপারটা ম্যানেজ করতে পারবো আমাদের ডেস্টিনেশন অবধি পৌঁছাতে। ওই জন্য আমরা প্রত্যেক দিনই কিন্তু 5টা থেকে 6টার মধ্যেই বেরাবার চেষ্টা করি। আজকেও আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি। ফাইনালি আমরা টাবো চলে এসেছি। ওয়েলকাম টু টাবো। এখান থেকে আমরা যাব হচ্ছে টাবো ভিলেজে। ওখানে গিয়েই আজকে আমরা নাইট স্টে করব। টাবো পৌঁছে আমরা প্রথমে আগে গাড়িটা পার্কিং করে নিই, তারপরে এখান থেকে টাবো মনেস্ট্রি একদম কাছে। টাবো জায়গাটা এত সুন্দর না, কি বলবো। গাড়িটা পার্কিং করে আমরা একটু মনেস্ট্রিটা ঘুরে আসি। আমরা একটা হোটেল বুক করব, করে ওখানে আজকে নাইট স্টে করব। তারপর কাল সকালবেলা দেখাবো আমরা কোথায় থাকলাম, টাবো জায়গাটা কিরকম। অলরেডি এখন সন্ধে হতে যায়, সন্ধে মানে এখন অলরেডি 7টা বাজে, কিন্তু এখানে এত আলো। আর কলকাতায় হলে তো এতক্ষণে অন্ধকারই হয়ে যেত, এখানে 7টার সময়তেও এত আলো। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি যা ইনফরমেশন রয়েছে আর পুরো মনেস্ট্রির ভেতর বাইরে যা ছবি রয়েছে সেগুলো আমরা অবশ্যই কাল সকালে আর একবার মনেস্ট্রিতে এসে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। টাটা, স্টে টিউন, দেখা হবে আবার কাল একটা নতুন এপিসোডে।